যদি কেউ তারাবির নামাজ না পড়তে পারে তাহলে তার রোজা রাখলে রোজা হবে নাকি হবে না? কথা বলেন। তারাবি নামাজ যদি কেউ না পড়ে, তারাবির সালাত যদি কেউ না পড়ে, তার সিয়াম বা রোজা হবে? হবে। আমাদের দেশে মানুষ মনে করে যে তারাবি না পড়লে কি হয় না, রোজা হয় না। আসলে তারাবির সাথে রোজার সম্পর্ক নাই। তারাবি পড়লে সব হবে, কিন্তু তারাবি কেউ না পড়লে যে তার রোজা হবে না এমন কোনো কথা। কিন্তু তার মানে কি তারাবি পড়বেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই জন্য কষ্ট করে তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ। ধীরে স্থিরে ভাবে আদায় করেন, তাহলে দেখবেন আপনার নামাজের পরে পেটটা ফ্রেশ হয়ে গেছে ইনশাআল্লাহ। বিশাল একটা ব্যায়াম হয় কি হয় না বলেন? আর যেই কোরআনের কারণে এই রমজানের সম্মান, এই রমজানের সম্মান কার কারণে? এই কোরআনের কারণে। কারণ আল্লাহ কোরআন দিয়েছেন এই মাসে, সেই কোরআন তারাবিতে তেলাওয়াত করা হয়, ঠিক না বেঠিক? এই জন্য কোরআন সারা বছর আপনি শোনার তৌফিক হয় না। আপনি সৌভাগ্যবান মানুষ হতে হলে রমজান মাসে হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে সুন্দর করে তেলাওয়াত শুনেন। আজকাল হাফেজ সাহেবরা এমন তুফান মিলের তেলাওয়াত করে তারাবিতে, যে কি পড়ে হাফেজ নিজেই বুঝে না, আমরা কি বুঝবো? এই জন্য এলাকার মুরব্বীরা যারা আছেন, মসজিদের যারা দায়িত্বশীল আছেন, তারা হাফেজ সাহেবদেরকে বলে দিবেন, হাফেজ সাহেব হুজুর আপনি তারাবিতে কোরআন তেলাওয়াত একটু আস্তে আস্তে করবেন। মুশকিল হলো আস্তে আস্তে করলে হুজুরেরও ভোট কমে যায়, সমর্থক ভক্ত কমে যায়, আর বলে এটা কেমন হুজুর, জোরে পড়তে পারে না। ঠিক না বে ঠিক? সব কাজে জোর করা ভালো, কি বলেন? সব কাজে তাড়াহুড়া করা কি ভালো? বরং কিছু কিছু কাজ আছে ধীরে ধীরে আস্তে আস্তে করাটা বেশি ভালো, ঠিক না বে ঠিক? আপনি আল্লাহর কালাম যখন পড়বেন, ওইটা যত ধীরে ধীরে পড়বেন, যত আস্তে আস্তে পড়বেন, যত সুন্দর করে পড়বেন, আল্লাহ তাআলা তত খুশি হবেন ইনশাআল্লাহ। তারাবি যদি কেউ পুরা সবগুলো রাকাত পড়তে নাও পারেন, তাহলে যতটুকু পারেন ততটুকু পড়বেন। কোনো একদিন যদি হঠাৎ করে তারাবি মিস হয়ে যায় কোনো কারণে, তাহলে রোজা রাখবেন না রাখবেন না? কারণ তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই, রোজা আলাদা রাখতে হবে। বুঝে আসছে না ইনশাআল্লাহ? তাহলে 3 নম্বর আমল হলো তারাবি নামাজ। পুরুষ, আপনি এত বড় জান্নাত লাভ করবেন, সেই জান্নাতে যা চাইবেন তা হাজির হয়ে যাবে। দুনিয়ার 5 স্টার 7 স্টার হোটেলেও যেগুলোর কোনো ব্যবস্থা নাই, জান্নাতে আল্লাহ তাআলা সেই ব্যবস্থা রেখেছেন। দুনিয়ার যত স্টার হোটেলই হোক না কেন, সেই হোটেল মানুষকে একসময় ছেড়ে চলে যেতে হয় কবরে, ঠিক না ভাই ঠিক? কিন্তু জান্নাতের নেয়ামত কখনো শেষ হবে? কখনো শেষ হবে না। আপনি সেই নেয়ামতের ভাগীদার হবেন, মালিক হবেন, জান্নাতের মালিক হবেন আপনি, যেই মালিকানা চিরকাল থাকবে। দুনিয়াতে কোনো সম্পদের মালিক হলে যতদিন বাঁচেন ততদিন আপনার, এরপরে আপনার ওয়ারিসের। কিন্তু জান্নাতের মালিকানা কখনো শেষ হবে? কখনো ফুরাবে? ফুরাবে না। সেই জান্নাত আপনি আশা করেন, অথচ একটু রোজা রেখা কষ্ট করতে রাজি না। এই লোক জান্নাতের আশা করতে পারে? অতএব সবার রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। এই মজলিসে কোনো লোক তো নাই যারা বেরোজগারি থাকবেন এবছর। এবছর কেউ বেরোজগারি থাকবেন? অনেক ভাই বলেন যে আমরা রিক্সা চালাই, আমরা জন দেই, খেটে পরিশ্রম করে খাই, আমাদের কষ্ট হয়। আমি বলবো, জান্নাতটা কি কষ্ট করে পাইতে হয় না আরাম করেই পাওয়া যায়? মিষ্টি পেলে কষ্ট করতে হয় না? কি বলেন? কষ্ট করলে মিষ্টি মেলে। আপনি চাইবেন জান্নাত, কিন্তু কষ্ট করবেন না, তাহলে পাবেন? আর এই জন্যই তো হাদিসে আসছে, যারা গরিব মানুষ, অভাবী মানুষ, পরিশ্রমী মানুষ, তারা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কত বছর আগে জান্নাতে যাবে? 500 বছর আগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক নসিব করুন। আগে যদি কখনো না রেখে থাকি, তওবা করে আল্লাহর কাছে মাপ চাই। সামনের জীবনে আমরা রাখবো, প্রতিজ্ঞা করি। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দিক। রমজানের দ্বিতীয় আমলে কথা বললাম রোজা রাখা।